স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করার পরে খ্রিস্টানরা করতলগত করেছে, মাত্র 1 সপ্তাহের মধ্যে মুসলমানদেরকে ভ্যানিশ করে দিয়েছে। আপনারা জানেন সেই ইতিহাস। মসজিদের মধ্যে ঢুকিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার মরক্কোর সমুদ্রের মধ্যে তাদেরকে জাহাজে পাঠিয়ে সেই জাহাজে আগুন লাগিয়ে দিয়েছিল। আজকে ওরা আমাদেরকে মানবতার সবক শেখাতে আসে। এ টাঙ্গাইলের যুবকরা ভালো করে শোনো, তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে, তারা প্রশ্ন করে এ সকল মাদ্রাসার দরকার কি? করে কি করে না? আপনাদের এখানে মনে করে না, আমাদের ঢাকায় অনেক করে যে এই মাদ্রাসা শিক্ষার কোনো প্রয়োজন নেই। আপনি বাহ্যিকভাবে দেখতে পারেন এখানে টিনের ভাঙা ছোট্ট ছোট্ট ঘরে মাদ্রাসা। আপনি জানেন এই মাদ্রাসার কারণেই পৃথিবীর অস্তিত্ব টিকে আছে। যেদিন মাদ্রাসার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আলেমের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সেদিন পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে। না বুঝে ঠিক করছেন, বুঝালে বুঝবেন। আগে বুঝাই তারপরে ঠিক বলেন। একটা হাদিস আছে, একটা হাদিস এসছে, আল্লাহর নবী বলেন একজন আলেমের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিসের মধ্যে এসছে, আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শোনো, তোমাদের উপর আমার যেরকম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একজন আবেদ, একজন সাধারণ পাবলিকের উপরে আলেমের মর্যাদা আল্লাহ পাক ওই রকম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নাকি আগামীকাল বলবেন এজন্য পকেটে করে সুবহানাল্লাহ নিয়ে যাবেন? এই মাজলিসে মাহফিলে আসার সময় আমার ভাবিরা আর চাচিরা নিষেধ করে দিয়েছে যে মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু বলা যাবে না, তাই নাকি? এখন তো আবার পারমিশন ছাড়া কিছু বলা যায় না। হোম মিনিস্টার যা পারমিশন সিরকুট দিবে ওইটাই মুখ দিয়ে বের হবে, তাই না? আপনারা মনে হয় ওই দলের লোক, আপনারা ওই দলের লোক। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। আরো অনেক ফজিলত এসছে। এরপরে নবীজি বললেন ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়াল হুত ইউসাল্লুনা মুআল্লিমিন নাস খায়রা। আল্লাহু আকবার। নবীজি বললেন একজন আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের গহীনের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, সমুদ্রের গহীনের মাছ, গর্তের পিপিলিকা আলেমের জন্য কেন দোয়া করবে? তার কি ঠেকা পড়ছে? প্রশ্ন আসে নাকি আসে না? এত দুনিয়ার মানুষ থেকে নামাজি, মুসল্লি, আবেদ, সায়েম, যাকাত দেনেওয়ালা, সাদকা দেনেওয়ালা, তাদেরকে রেখে আলেমের জন্য কেন পিপিলিকা দোয়া করবে? কেন তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আলেমের জন্য দোয়া করে? এটা আমার বানানো কথা, আমি হাদিস থেকে কোট করছি, নবীর হাদিস। নবী বলেছেন গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমের জন্য দোয়া করে, সমুদ্রের গহীনের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। প্রশ্ন হলো দোয়া কেন করবে? এবার আরেকটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত হবে না, সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব আলোচনা। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি এটা টপিকটা বুঝাই শেষ করে দিচ্ছি। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। এবার আমি প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে এমন কোন বিদ্যাপীঠ আছে যেখানে আল্লাহর পরিচয় শেখায়? জবাব আপনাদের দিতে হবে। আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত, আল্লাহর সিফাত, তাওহীদ শেখায় এরকম পৃথিবীতে কোন প্রতিষ্ঠান আছে? জোরে বলেন না, কোন প্রতিষ্ঠান আছে? মাদ্রাসা আছে। আমি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝাচ্ছি যে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা থেকে কোরআন শেখানো হয়, আর কোরআন শিখলে আল্লাহর পরিচয়ে শিক্ষা লাভ করা যাবে, ঠিক কিনা? কোরআন ছাড়া, রাসূলের হাদিস ছাড়া আল্লাহর প্রকৃত পরিচয় শিক্ষা করা যাবে? ভাই একটু কথা বলেন, শিক্ষা করা যাবে? পৃথিবীতে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি আছে, আরো বহু নামি দামি প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রকৃত পক্ষে
আল্লাহর পরিচয় এবং তাওহীদ, কোরআন এবং সুন্নাহ শেখানো হয় এই কওমি মাদ্রাসায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা যতদিন পর্যন্ত আছে ততদিন তাওহীদের শিক্ষা আছে, ততদিন কোরআনের শিক্ষা আছে। মাদ্রাসা যতদিন আছে রাসূলের সুন্নাহ হাদিসের শিক্ষা আছে। আর মাদ্রাসা শিক্ষাকে উঠাই দিবেন, তাওহীদের শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না। কোরআন এবং হাদিসের শিক্ষা যদি পৃথিবী থেকে উঠে যায়, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। আর তখনই আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করে দেবেন। তাহলে বলেন, সমুদ্রের গহীনের মাছ আলেমের জন্য দোয়া করে, আলেমের স্বার্থে না নিজের স্বার্থে? বুঝেন নাই, কথা বুঝাইতে পারে নাই। ও জানে পৃথিবীর বুকে যতদিন আলেম বেঁচে থাকবে নিজে আল্লাহ আল্লাহ বলবে, মানুষকে আল্লাহর পরিচয় শিখাবে, তাওহীদ শেখাবে, সুন্নাহ শেখাবে, কোরআন শেখাবে। আর যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, আমরাও জীবিত থাকতে পারবো। তাহলে এই মাদ্রাসা শিক্ষাগুলো পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, মাখলুকাতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অপরিহার্য অপরিহার্য। মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আর জোরে বলেন ঠিক কিনা? বুঝে আসছে কথা? তাহলে সমুদ্রের গহীনের মাছ পিপীলিকা আলেমের জন্য দোয়া করে কেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, মহাবিশ্বের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমরা জানি বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতি কেমন আছে? কালের কণ্ঠের এক রিপোর্ট, গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কত লক্ষ টাকা? কালের কণ্ঠের রিপোর্ট। ভাই আমাকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই, মামলা করলে কালের কণ্ঠের বিরুদ্ধে যে করেন, আমি কোর্ট করে দিলাম। কালের কণ্ঠে এটা রিপোর্ট করেছে গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বলেন, এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে কখনো টাকা, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করা সম্ভব হতো? কথা বলেন, হতো? তাহলে পরকালীন ভয়, যেটাকে বলা হয় তাকওয়া, তাকওয়ার সহজ সংজ্ঞা হলো আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকা। আপনার অন্তরের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, যেখানে যাবেন আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। কোন মানুষের অন্তরের মধ্যে যদি এই সফটওয়্যারটা ইনস্টল করা হয় যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে বলেন এই ব্যক্তির জন্য টেবিলের নিচ দিয়ে দুর্নীতির টাকা নেওয়া সম্ভব? রাস্তায় দাঁড়িয়ে ঘুষ খাওয়া সম্ভব? সুদি কারবারি করা সম্ভব? চুরি করা সম্ভব? বাংলাদেশ থেকে যদি চুরি, ডাকাতি, দুর্নীতি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ উন্নত হবে না অনুন্নত হবে? কথা কয় না? উন্নত হবে না? ইনশাআল্লাহ উন্নত হবে। তো এজন্য কোরআন এবং এই মাদ্রাসা মানুষের অন্তরের ভিতরে এই তাকওয়ার সফটওয়্যার ইনস্টল করা শেখায়। চিল্লায় বলেন ঠিক কিনা? যখন 116 জন আলেমের বিরুদ্ধে যখন তালিকা হলো, আমার সাথে টকশো হয়েছিল ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ব্যারিস্টার নিজুম মজুমদারের। আমার যুবক ভাইয়েরা অনেকে দেখেছো, আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম টকশোতে, 116 জন আলেমের বিরুদ্ধে আপনি তালিকা তৈরি করেছেন, এই মুহূর্তে আপনাকে প্রমাণ দিতে হবে কোন আলেম কানাডায় গিয়ে বেগমপাড়ায় বাড়ি করেছে, কোন আলেম অস্ট্রেলিয়ায় গিয়ে সেকেন্ড হোম করেছে, কোন আলেম কত টাকা কোথায় দুর্নীতি করেছে, এই মুহূর্তে আপনাকে প্রমাণ দিতে হবে। দুদক দুর্নীতি দমন কমিশন কোন আলেমের বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছে, এমন কতজন আলেম আছে তার পার্সেন্টেজ আপনাকে এখানে পেশ করতে হবে। উনি আমাকে পাল্টা প্রশ্ন করে ফেললেন যে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কে। আমি পাল্টা প্রশ্ন করলাম, কে দুর্নীতি করলো আর না করলো দেখার জন্য বাংলাদেশে সিআইডি আছে না? কথা কয় না? দুদক আছে না? পুলিশ আছে না? র্যাব আছে না? আপনি কোথাকার কোন গভর্নমেন্ট কমিশন? আপনি 116 জন আলেমের বিরুদ্ধে তালিকা করেন, আপনাকে অধিকার কে দিয়েছে? চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশে ধর্ষকের তালিকা হয় না, আমাদের দেশে ধর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুর্নীতি আছে না নাই? দুর্নীতিবাজদের তালিকা হয় না, ধর্ষকের তালিকা হয় না, যারা রডের বদলে বাঁশ দেয় এদের তালিকা হয় না, অথচ আলেমের তালিকা হয়। বুঝতে হবে ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? কথা কয় না? ভালো না খারাপ? ডাল মে কুচ কালা হয়। ওরা বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই মাদ্রাসা শিক্ষা থেকে মানুষের ভিতরে, আমি ডিটেলসে আলোচনায় যাচ্ছি না, এটা খুলে খুলে আপনাদের বোঝানো দরকার ছিল যে মাদ্রাসা শিক্ষা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য, আমাদের অস্তিত্বের জন্য কত গুরুত্বপূর্ণ। শেষ একটা এক্সাম্পল দিয়ে আলোচনা রীতি টানব। আপনারা জানেন 1757 সালে ব্রিটিশ বেনিয়ারা ছলে বলে কৌশলে পলাশির যুদ্ধের মাধ্যমে আমাদের এই ভারত উপমহাদেশের বাংলাদেশের পলাশির যুদ্ধে বাংলাদেশকে তারা করতলগত করেছে। এরপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে গোটা ভারতবর্ষ তারা পদানত করেছে। আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম, ঠিক কিনা? কি ইতিহাস আপনারা জানেন না? ব্রিটিশরা শাসন করেছে, বাবারা চাচারা আপনারা জানেন না? আমরা প্রায় 200 বছর গোলামি করেছিলাম। আমি খুব সংক্ষেপে বলছি, যখন সিপাহী বিপ্লব হলো, রেশমির মাল আন্দোলন হলো, শামেলির রণাঙ্গনে যুদ্ধ হলো, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 1757 সাল থেকে নিয়ে 1830 সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একক নেতৃত্ব দিয়েছেন ওলামায়ে কেরাম। ইতিহাস পড়েন। ছাত্রলীগের সাবেক সম্পাদক গোলাম রব্বানীর সাথে আমার টক শো হয়েছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম, ইতিহাস পড়ার সবক দিয়েছিলাম, ইতিহাস পড়ে আসো। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তোমরা আমাদেরকে রাজাকার বলো। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বুকের তপ্ত খুন এই উলামায়ে দেওবান্দের উত্তরসূরি তারাই ঢেলে দিয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? ওটা আমার টপিক না, আমি ওদিকে যাচ্ছি না আলোচনায়। যখন যুদ্ধগুলো হলো, বিবিধ আন্দোলন হলো, ব্রিটিশরা তদন্ত কমিশন গঠন করলো। ব্যাপার কি? স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করার পরে খ্রিস্টানরা করতলগত করেছে। মাত্র 1 সপ্তাহের মধ্যে মুসলমানদেরকে ভ্যানিশ করে দিয়েছে। আপনারা জানেন সেই ইতিহাস। মসজিদের মধ্যে ঢুকিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার মরক্কোর সমুদ্রের মধ্যে তাদেরকে জাহাজে পাঠিয়ে সেই জাহাজে আগুন লাগিয়ে দিয়েছিল। আজকে ওরা আমাদেরকে মানবতার সবক শেখাতে আসে। এ টাঙ্গাইলের যুবকরা ভালো করে শোনো, ওরা গবেষণা করেছে। কারণ কি? স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করার পরেও মুসলমানদেরকে 1-2 সপ্তাহের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু ভারতবর্ষে আমরা 200 বছর শাসন করার পরেও আমরা মুসলমানদেরকে অবদমিত করতে পারছি না। তার কারণ কি? তার কারণ কি? আল্লামা ইকবাল তিনি এই কারণগুলো চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, স্পেনের মাটি আর ভারতবর্ষের মাটি এক নয়। ওরা স্পেন দখল করতে পেরেছিল, কিন্তু ভারতবর্ষে ওদের শাসন ওরা স্থায়ী করতে পারে নাই। তার কারণ হলো একটাই, ব্রিটিশরা যখন সরকারি বরাদ্দকৃত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, 1866 সালে দারুল উলুম দেওবান্দ তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই দারুল উলুম দেওবান্দের শাখা গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ ইউরোপ আমেরিকায় ছড়িয়ে পড়েছে। মুসলমানরা উলামায়ে কেরামরা নিজেদের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে চাওয়া পাওয়াকে ভুলুণ্ঠিত করে পাড়ায় পাড়ায় তারা মক্তব তৈরি করেছিল, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে, আত্মমর্যাদা বোধ জাগ্রত হয়েছে। যার কারণে 200 বছর শাসন করার পরেও ব্রিটিশরা স্থায়ীভাবে এদেশে স্থায়ী হতে পারে নাই। তার একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের শিক্ষা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দেশ ও জাতির জন্য, কল্যাণের জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? বলবেন হুজুর অত পিছনের উদাহরণ দেন, সাম্প্রতিক কিছু এক্সাম্পল দেন। আপনারা দেখেছেন, আমি যদি শুরু করি রোহিঙ্গা আশ্রয়, সেখান থেকে ওলামায়ে কেরাম দেখবেন বুকের কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে। এরপরে দেখবেন শতাব্দীর শ্রেষ্ঠ বন্যা, সিলেটে যে বন্যা হয়েছে, ওলামায়ে কেরাম সেখানে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। সীতাকুণ্ডেতে আগুন লেগেছিল, ওলামায়ে কেরামের অবদান আপনারা দেখেছেন। এজন্য আমরা যে মেসেজটা দিতে চাই, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির কল্যাণকামী। ওলামায়ে কেরাম হচ্ছে জাতির, বলেন না, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির কল্যাণকামী। উলামায়ে কেরাম আপনার পক্ষ থেকে ফরজে কিফায়ার এই দায়িত্বটা পালন করছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ পাক বলছেন, কেন প্রত্যেক দল থেকে, প্রত্যেক এলাকা থেকে একটা দল বের হয় না? তারা দ্বীনের পাণ্ডিত্য অর্জন করবে, গভীর বুৎপত্তি অর্জন করবে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, এক এলাকার জন্য একজন আলেম থাকা এটা ফরজে কিফায়া। জানাজার নামাজ যেরকম আপনার এলাকায় যদি কেউ মারা যায়, তাহলে যদি কয়েকজন মানুষও জানাজার নামাজ আদায় করে, সকলের পক্ষ থেকে ফরজে কিফায়ার এই দায়িত্ব পালন হয়ে যায়। আর যদি কেউ আদায় না করে, সবাই গুনাহগার হয়। ঠিক একইভাবে আপনি আলেম হতে পারেন নাই, আপনার এলাকার থেকে একটা ছেলে আলেম হয়েছে, ওই ফরজে কিফায়ার দায়িত্ব সে পালন করে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়েছে। কোরআনের আয়াত তার দলিল। এজন্য ভাই মাদ্রাসার শিক্ষা টিকিয়ে রাখার দরকার আছে না নাই?
বলেন না আছে না নাই? আমরা মাদ্রাসাকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান।